এক এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ সারা, আমি আমার লগে সম্পর্ক আছে দিকে কইতেছি না, এই হাসনাত আব্দুল্লাহ সারা বাকি ব্যক্তি বেশিরভাগ আকসার পরাচ্চা বাট্টা রয়েছে। মানে ওই যে আওয়ামী লীগ যা করতো এখন এরাও এগুলি শুরু করছে, মানে কোনো পরিবর্তন নাই। তাইলে যেই পুলাটা আওয়ামী লীগের দালালি করে নাই, এনসিপির দালালি করে নাই, বর্তমান সরকারের দালালি করে নাই, বিএনপির দালালি করে নাই, জামাতের দালালি করে নাই, কারো দালালি করে নাই, চিটিং বাটপারি করে নাই, এই ছেলেটারই মানুষ ভালোবাসছে। আমারে বলেন, এই বয়সে আরেকটা ছেলে এইভাবে মারা গেলেও এত রিলু কইব, এত মানুষ কানবো? আমি চ্যালেঞ্জ করলাম, এই যে ছাত্র আন্দোলন করছিল এটি একটি মারা যাক, এত মানুষ হইতো না। কেন হবে না? কারণ তারা তাদের নৈতিকতা ধৈর্য রাখতে পারে নাই। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, নিজের কথা নিজে কি বলবো? বিশ্বাস করেন, আমাদের এখন হ্যাটার্সের অভাব নাই, সমালোচকের অভাব নাই। আমাদের ইসলামপন্থী দলগুলোর মধ্যেও আমার অনেক সমালোচক, আস্তাগফিরুল্লাহ। মানে আমাদের ইসলামপন্থী দল, আওয়ামী লীগ বিএনপি বা এগুলো তো আছেই, ইসলামপন্থী দলগুলো সমালোচনার অভাব নাই। কেন? কারণ আমি তেলবাজিরা পারি না, আমার সমালোচনার অভাব নাই। কেন? কারণ ওই সামসামি আর গোলামি, আমার হুজুর যেটা করছে জি হুজুর জি হুজুর, আমার আপা যেটা করছে জি আপা জি আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, ওই যে তেলবাজি হাসিনারে করতো, এখনো দেখবেন তেলবাজ। উরি বাবা, হাদিবাই মারা গেছে, কিছু তেলবাজ 18 বছর পর একজন মানুষ দেশে থাকতে পারে নাই, মাজলুম মানুষ দেশে আসবে। হ্যাঁ, অবশ্যই সিম্পেথি অনেকের আছে, থাকতে পারে। তো আমার বক্তব্য হইল, যেই দিন হাদিবাইয়ের জানাজা হচ্ছে ওই দিন যদি কেউ ফেসবুকে লেখে যে আমাদের লিডার আসছে, বাংলাদেশ হাসছে, আরে দেশের মানুষ সব কাঁদতাছে, তুই তেল দেওয়ার লাগে, বাম দেওয়ার লাগে তোর লিডার রে, লিডার আসছে, দেশ হাসছে, এটা কইলে কিন্তু মানুষ তখন বুঝে যে তুমি তেল ঢালতাছো। এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, একজন মানুষ মাজলুম, গতকালকেও এরকম হয়েছে, একজন মানুষ মাজলুম, দীর্ঘদিন হাসিনার জুলুমের শিকার হয়েছে, জেল খাটছে, খারাপ অবস্থায় ছিল, এখন হসপিটালে শুয়ে আছে, তার জন্য দোয়া চাইতেছে একজন, আরেকজন এটা কইছে। আমি কিছু এটা কেন বাধা দেন? একটু দোয়া করতেছে, করতে দেন, দোয়া চাইতেছে, চাইতে দেন, এটা ঠিক আছে। কিন্তু তেলবাজি যেটা করে, তেলবাজি, আমি দুনিয়াতে সবচাইতে কষ্ট লাগে আমার তেলবাজি। কষ্ট পাচ্ছেন কেউ? এই তেলবাজদের কারণে এই জালেম নেতা তৈরি হয়। কি তৈরি হয়? আলেম ওলামাদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, জেলখানায় নিতেছে, রিমান্ডে নিতেছে, আয়নাঘর তৈরি করতেছে, গুম ঘর তৈরি করতেছে, আলেম ওলামাদেরকে জানাজা পড়তে দিচ্ছে না। হাসিনা